হ্যালো গাইস, ওয়েলকাম ঘরোয়া হোমমেড রেসিপি চ্যানেলটিতে। তো ফ্রিজে যখন কয়েক টুকরো মাছ থাকবে তখন তোমরা এইভাবে বানিয়ে খেও, খুব ভালো লাগবে খেতে আর মুখরোচক হবে। তো দেখো, মাছগুলো আমি ভাজতে বসিয়ে দিয়েছি। আর এখানে 1 চামচ পোস্ত আর 2 চামচ সরষে সমেত আমি বেটে নিয়েছি, একটু টমেটো দিয়ে বেটে নিয়েছি, 2টো কাঁচা লঙ্কা সমেত। আমি কাঁচা লঙ্কাটা বেশি বাটিনি কারণ আমার খুব হাত জ্বলে। আর এখানে পেঁয়াজ কুচি আর দেখো খানিকটা কাঁচা লঙ্কা কুচি রেখেছি। আর 3-4 চামচ টক দই আমি রেখে দিয়েছি ওখানে ফেটিয়ে। আর এই যে কালো জিরের কৌটোটা দেখতে পাচ্ছ, হ্যাঁ, কালো জিরে ফোড়নেই আমি এটা রান্না করব। অভূতপূর্ব টেস্ট হয় খেতে। আমি এর আগেও করে খেয়েছি, তোমরা এইভাবেই করে খাবে। আর মাছগুলোকে একটু কড়া করে ভাজবে। দেখতে পাচ্ছ আমার এখানে কয়েকটা মাছ রয়ে গেছে, আমি এগুলোকে ভেজে রেখেছি। আর কালো জিরে ফোড়ন দিয়ে কিন্তু আমি পেঁয়াজ ভাজাটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে টক দইটা কি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি, কোনো কিন্তু লাম্পস নেই। দিয়ে মশলাগুলো ওর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। দেখো, যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ না যাবে ততক্ষণ তোমরা কষিয়ে নেবে। হ্যাঁ, আমার এখানে কিন্তু আমি হালকা একটু তেলে রান্না করছি, আর অবশ্যই তোমরা এই রান্নাটা সরষের তেলে করবে। তারপরে দেখো, চলে আসা যাক রান্নায়। আমি এখানে বেশ সুন্দর করে কষিয়ে নিয়ে আমি টক দইটা দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আমি আঁচটাকে কমিয়ে দিয়েছি। আঁচটা কমিয়ে দেওয়ার পরে বেশ সুন্দর করে আমি টক দইটাকেও কষিয়ে নেব। তোমরা এইভাবে ধাপে ধাপে করবে, রান্নাটা খুব টেস্ট হয় আর খুব খেতেও একটা আলাদা রকমের স্বাদ আসে। বাড়িতে না করে খেলে কিন্তু বুঝবে না। কালার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি লোভনীয় হবে খেতে। তো দেখো, আমি টক দই দিয়েও কষিয়ে নিয়েছি খুব সুন্দর করে। তারপরে জলটা দিয়ে দিয়েছি। আর তোমরা পরিমাণ মতন জল দেবে। হ্যাঁ, এটা কিন্তু একটু গা মাখা হবে, বাস মুছে মুছে খাওয়ার মতো, ঝোল থাকবে না। দেখো, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছি, দিয়ে এই দেখো শুকিয়ে নিয়ে বেশ সুন্দর করে নামিয়ে দিয়েছি। কেমন লাগছে রান্নাটি দেখতে? আর ভিডিওটাও তোমরা স্কিপ করো না, ভিডিওটি পুরোটা দেখে তারপরে তোমরা রান্নাটা বাড়িতে ট্রাই করে খেও। খুব টেস্ট হয় খেতে, খুব টেস্ট হয়। এরকম মাছের সর্ষে পোস্ত, যে কাতলা মাছটা যদি থাকে পাতে, তাহলে কিন্তু আর কিচ্ছু লাগবে না। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেও, আশা করি ভালো লাগবে তোমাদের ভিডিওটি। আবার রান্নাটাও খেতে খুব টেস্ট হয়েছিল, খুবই টেস্ট হয়েছিল। তার জন্যই তোমাদের এতবার করে বলছি, যাদের ফ্রিজে এরকম 2-4টে মাছ থাকবে তোমরা এভাবে করে নিয়ে আর কিছু সাইডে কোনো খাবার রাখবে না। তো আমার শুক্রবারে খাবারের রেসিপি এটুকুই, বাস। আবার আসছি নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের মতন টাটা, বাই।